হ্যালো ইঞ্জিনিয়ার, আমি চলেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে নেক্সট কন্ডিশন, যেটা হোয়েন পি ইজ হাই। আগের ভিডিওতে দেখলাম হোয়েন পি ইজ লো, এই ভিডিওতে দেখবো হোয়েন পি ইজ হাই। এবার আমরা জানি যখন পি খুব বাড়ে, মানে প্রেসার যখন খুব বাড়ানো হয়, তখন ভলিউম কমে যায়, সেটা আমরা ভিজুয়ালি দেখেছি। বারবার রিকোয়েস্ট করছি যে তোরা পর পর ভিডিওগুলো দেখবি, একটাও ভিডিও স্কিপ করবি না, কারণ সেইভাবেই কনসেপ্ট আমি ডেভেলপ করার চেষ্টা করেছি, যাতে একটা একটা ভিডিও দেখবি, একটা একটা কনসেপ্ট ডেভেলপ হয়, নিয়ে কোনো ভিডিওতে এমন না মনে হয় যে এই জিনিসটা তো আমি জানলামই না, স্কিপ করে গেল। তো সেইভাবেই কিন্তু আমার করা, জানিয়ে তারপর জিনিসটাকে আমি বুঝিয়েছি। তাহলে প্রেসার যখন খুব বেশি থাকে তখন ভলিউম কম থাকবে। এবার এইখানে যে টার্মটা আমি আমি এখানেও লিখে দিচ্ছি n = 1। n = 1 এর জন্য আমি কনসিডার করছি। তো n = 1 হলে p+a/v² হয়। আমি অরিজিনাল ইকুয়েশনটা লিখবি, তারপর n = 1 দিয়ে তারপর লিখবি কি চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হবে, p+a/v², v - b rt। এটা লিখবি, আমি আর লিখছি না, আমি এই ইকুয়েশনটা বলে দিলাম। হলো। এবার এই যে একটা টার্ম ডেভেলপ হবে, n = 1 বসালে a/v² হচ্ছে, তাহলে a/v² যে টার্মটা, যদি ভি, এই নিচের ভ্যালুটা যদি কম হয়, তাহলে এই পুরো ভ্যালুটা ইনক্রিজ হবে। নিচের ভ্যালু যদি কম হয়, এই ভ্যালুটা ইনক্রিজ হবে। তাহলে a/v² একটা ফ্র্যাকশনাল সামথিং ভ্যালু, সেই ভ্যালুটা বাড়ছে। কিন্তু বাড়লেও পি এর তুলনায় কিছু না। কেন কিছু না? কারণ পি প্লাস সামথিং একটা টার্ম, এক্স, পি প্রথম থেকেই একটা হাই ভ্যালু, আর এক্স একটা ফ্র্যাকশনাল ভ্যালু, কারণ a/v² অবশ্যই একটা ফ্র্যাকশনাল ভ্যালু হবে, শুধু এও নয়, শুধু v²ও নয়। তাহলে এইটাও বাড়ছে, আর এটা প্রথম থেকেই এক্স এর থেকে বেশি, এটাও বাড়ছে। তাহলে আলটিমেট ডমিনেটটা কে করবে? পি। এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 1। এদিকে 100 বেড়ে 101, 102, 103 হচ্ছে, এদিকে 1 বেড়ে 1 2 3 4 5 হচ্ছে। কিন্তু আলটিমেট আলটিমেট ডমিনেটটা কে করছে? পি। এক্স বাড়লেও কখনোই পি এর থেকে তো বড় হয়ে যাবে না, তাই পিটা আলটিমেট ডমিনেট করছে। তাই এই যে ভ্যালুটা, মানে a/v, এই যে এই ভ্যালুটা বাড়লেও পি এর থেকে বড় হচ্ছে না। সেই কারণে আমরা এখানে শুধু পি লিখতে পারি, এই বারটা বাদ দিয়ে দিলাম। হলো। এবার তারপর আমরা v - nb লিখবো। কেন v - nb লিখবো? কারণ ভিটা আমার কমছে, আর এনবিটা কম, মানে 10 টাকা থেকে 5 টাকা বাদ দিলে, 10 টাকাটা তো একটা কম অ্যামাউন্ট, ওখান থেকে 5 টাকা বাদ দিলে 5 টাকা পড়ে থাকে, মানে যায় আসে, যায় আসে। কিন্তু 1 লাখ টাকা থেকে 5 টাকা বাদ দিলে কিছু যায় আসে না। কেন? ফারাকটা কোথায়? কারণ এই অ্যামাউন্টটা কম, কম অ্যামাউন্ট থেকে বাদ দিচ্ছি বলে আমার যায় আসছে। কিন্তু এই অ্যামাউন্টটা বেশি, তাই এই অ্যামাউন্টটা থেকে বাদ দিলে আমার যায় আসছে না। সেইটাই এখানে হচ্ছে, যেহেতু প্রেসার বাড়লে ভি কমে, সেই কারণে এই ভি এর ভ্যালুটা কিন্তু কমছে, আবার এখান থেকে কিছু একটা বাদ যাচ্ছে। তাহলে আমি কখনোই এটাকে ভি লিখতে পারি না, কারণ 10 টাকা থেকে 5 টাকা বাদ দিলে 5 টাকা হয়, এটাকে আমি 10 to 10 লিখতে কখনোই পারি না। কিন্তু 1 লাখ টাকা থেকে 5 টাকা বাদ দিলে কিছু যায় আসে না, ওটাকে আমি 10 to 1 লাখ টাকা লিখতে পারি। সেটাই এখানে হচ্ছে, ভি একাতে কমছে, আবার ওখান থেকে যে টার্মটা আমরা বাদ দিচ্ছি, যদি আমি এটাকে লিখতাম যে v - nb টেন্স টু ভি, সেটা কখনোই ট্রু হবে না, কারণ ভিটা এমনি একটু কমছে, ওখান থেকে কিছু বাদ যাচ্ছে, মানে যায় আসছে, তাই v - nb পুরো টার্মটাই এফেক্টিভ। তাহলে বোঝা গেল? তাহলে ভি, পি ইন্টু v - nb। আর টি কেন লিখছি? কারণ আমি 1 মোলের জন্য কনসিডার করেছি। এবার তাহলে নর্মাল আমি গুণ করবো। আমাদের এই সব হয়ে যাওয়ার পর, মানে প্রথমেই আগে ভলিউমের সাথে রিলেশন বার করবি, তখন তোরা অটোমেটিক্যালি এই টার্মটাও কারেকশন পেয়ে যাবি, এই টার্মটাও কারেকশন পেয়ে যাবি। কি কি হবে তারপর? হলো, তারপরে কাজ হচ্ছে জেড দিয়ে একটা ইকুয়েশন আনা, তারপরে কাজই হচ্ছে জেড দিয়ে একটা ইকুয়েশন আনা। তাহলে পিভি মাইনাস পি এন বি, আচ্ছা এন হবে না, আমার নিজেরই বারবার ভুল হচ্ছে, এনটা হবে না, কারণ আমি 1 মোল ধরছি, তো তাই এনটা হবে না। v - b, তাহলে এটা কি হবে? পিবি, পিবি ইকাল টু আর টি।
এবার আমাদের কাজ হচ্ছে, সেকেন্ড কাজ হচ্ছে এইসব কারেকশন ফারেকশন হয়ে যাওয়ার পরে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তারপরে কাজ হচ্ছে জেড দিয়ে কিছু একটা ইকুয়েশন আনা। তাহলে জেড দিয়ে কিছু একটা ইকুয়েশন আনতে গেলে আমাকে পিবি বাই আরটি এরকম একটা কিছু আনতে হবে। তাহলে এখানে পিবি অলরেডি আছেই, তাহলে আমার কাজ হচ্ছে আরটি দিয়ে ভাগ করা। তাহলে পিবি বাই আরটি মাইনাস পিবি বাই আরটি, আরটি দিয়ে ভাগ করছি সবাইকে, আর এটা তো 1 হয়ে যাবে। হলো। এবার পিবি বাই আরটিটা কি, আমরা জানি জেড, এখানে আমার আসবে পিবি বাই আরটি, এটা 1, তাহলে আমরা এটাকে একেবারে লিখে দিচ্ছি যে 1, এই যে 1 এখানে মাইনাস ছিল ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস পিবি বাই আরটি। তাহলে 1 প্লাস পিবি বাই আরটি, সরি বেঁকে গেল, ঠিক আছে। এটা আমাদের আলটিমেট ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তাহলে তোরা যদি দেখিস ইকুয়েশনটাকে ভালো করে লক্ষ্য করে, এই যে ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে, দেখ 1 প্লাস একটা টার্ম না হচ্ছে না, মানে 1 প্লাস কিছু একটা টার্ম। তাহলে এটা কোন রিজিয়নে ইকুয়েশন, জেড গ্রেটার দ্যান 1, এই এর ইকুয়েশন। কারণ এখানে জেড ইকুয়াল টু 1 প্লাস সামথিং, তাহলে অবভিয়াসলি একের থেকে বেশি। এইটাই আমরা এর এই টপিকটা হয়ে যাবে একটা পিওয়াইকিউ দেখাবো, যে এইচ হিলিয়াম আর হাইড্রোজেনটা কেন গ্যাস হিসেবে এক্সিস্ট করে এবং সব সময় ওদের জেড ইকুয়াল কেন গ্রেটার দ্যান 1, মানে ওদের লিকুইফাই করা সম্ভব নয় কেন, গ্যাস থেকে লিকুইডে কনভার্ট করা সম্ভব নয় কেন, কারণ ওদের সব সময় এই জেড গ্রেটার দ্যান 1 থাকে। এবং সেটা আমরা এরকম ভ্যান ডের ওয়াল ইকুয়েশন দিয়ে প্রুফ করে দেখাবো যে ওদের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 প্লাস। তাহলে যখন আমরা প্রুফ করছি জেড ইকুয়াল টু 1 প্লাস সামথিং, তাহলে কখনোই সেটা 1 হবে না, কখনোই সেটা 1 থেকে কম হবে না। তাহলে আশা করি বোঝা গেল যে ওই জন্য এখানে দেখ ভালো করে কন্ডিশনটা দেখ, প্রেসার ইকাল টু হাই। আমরা কিন্তু জেড গ্রেটার দেন 1 কোন কন্ডিশনে পেয়েছিলাম, প্রেসার ইকাল টু হাইতে পেয়েছিলাম না। আমি তিনটে যে ভাগ করে দেখিয়েছিলাম কোঅর্ডিনেট, 1 নম্বর রিজিয়ান, 2 নম্বর রিজিয়ান, 3 নম্বর রিজিয়ান, 3 নম্বর রিজিয়ানই কিন্তু 1-এর থেকে ছাড়িয়ে গেছিলো, আর সেই রিজিয়ানে প্রেসার খুবই হাই ছিল। দেখ সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভও করলাম যে প্রেসার হাইতেই আমি জেড গ্রেটার দেন 1 পাচ্ছি, মানে আমরা যে প্রেসার হাই রিজিয়ানে জেড গ্রেটার দেন 1 যে পেয়েছিলাম, তাহলে সেটা প্রুফ করতে পারলাম ম্যাথমেটিক্যালি, যে প্রেসার হাই রিজিয়ানে যে জেড গ্রেটার দেন 1ই হওয়ার কথা, এবং সেটা আমরা ম্যাথমেটিক্যালিও প্রুফ করে দিলাম যে প্রেসার হাইতে জেড গ্রেটার দেন 1 হচ্ছে। এটা সবার সাথে সবার কানেকশন আছে, ম্যাথমেটিক্যালি থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি সব দ্বারাই প্রুফ করা যায়, তো আমি ম্যাথমেটিক্যালিও প্রুফ করে দিলাম। তাহলে আশা করি বোঝা গেল যে প্রেসার ইকুয়াল টু হাইতে কি চেঞ্জ হবে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে প্রেসার হাই এবং প্রেসার লো, এটা বলে দিই, এই যে প্রেসার হাই এবং প্রেসার লো এই দুটোই কিন্তু পিওয়াই কিউতে এসছিল, মানে প্রিভিয়াস, মানে পার্টিকুলার আমি ইয়ার বলছি না, পিওয়াই কিউ বলে লিখে দিচ্ছি, এইটাও পিওয়াই কিউতে এসছিল, এটাও পিওয়াই কিউতে এসছিল, যে হাই এবং লোতে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে কি চেঞ্জ হয়। তাই পিওয়াই কিউ করানো হয়ে গেল, কারণ কনসেপ্টগুলি পিওকিউতে এসেছে, তো আলাদা করে পিওকিউ করানোর কোনো মানে হয় না, আমি একেবারেই বলে দিচ্ছি যে এটা পিওকিউতে এসেছিল। তাহলে আশা করি বোঝা গেল। এরপরে হচ্ছে একই জিনিস হবে, টেম্পারেচার হাই হলে কী হবে, টেম্পারেচার লো হলে কী হবে। তাহলে আমরা দেখতেই পেলাম যে প্রেসার যখন লো তখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে। এবার টেম্পারেচারের ক্ষেত্রে দেখবো যে টেম্পারেচার লো হলে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে না হাই হলে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, সেটাও আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করবো। চলো নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.